আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি চিংড়ির মালাইকারি তৈরি করব। চিংড়ির মালাইকারি তৈরি করার জন্য 7টা চিংড়ি নিয়ে নিয়েছি, যার ওয়েট হবে 350 গ্রাম। এখন আমি সিজারের সাহায্যে এর হাত পাগুলো কেটে নিচ্ছি। উপরের ধারালোটাও আমি কেটে নিয়েছি, করাতের মতো যেটা দেখা যায়। এখন ময়লাটা বের করে নিচ্ছি। মাথার ময়লাটা একটা টুথপিকের সাহায্যে খুব ইজিলি এটা তুলে নিয়ে আসা যায়। আরও একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে টুথপিকটার সাহায্যে খুব ইজিলি মাথার ময়লাটা বের হয়ে আসে। আমি বাকিগুলো এভাবে উঠিয়ে নিয়েছি, দুটো দেখিয়ে দিচ্ছি। এখন আমি পিঠের উপরে একটা রগ থাকে, সেটা আমি কেটে দেখিয়ে দিব। আমি দুটো কেটে দেখিয়ে দিব, অন্যগুলো আমি আগেই কেটে উঠিয়ে নিয়েছি। রগটা বের করে নিয়েছি, ছিঁড়ে দিয়ে কেটে নিচ্ছি। এখন টুথপিকের সাহায্যে আমি রগটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। খুব ইজিলি এটা করা যাবে, বের হয়ে আসে, খুব ইজিলি এটা বের হয়ে আসে। আর একটা এখন আমি দেখিয়ে দিব। চিংড়ির মালাইকারিটা আসলে অনেক দিন ধরে করব ভাবছি, কিন্তু করা হয়ে ওঠেনি। তো আজ করে দেখিয়ে দিব। কেটে নিচ্ছি। টুথপিকের সাহায্যে রগটা আমি বের করে নিব। বাকিটুকু কাটার প্রয়োজন হবে না, হাত দিয়ে টান দিলে আলতোভাবে এটা ছুটে আসবে। রগটা পুরোটা উঠে গিয়েছে। এখন এটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দেব, হলুদ এবং মরিচের গুঁড়ো অ্যাড করে মাখিয়ে নিব ভালোভাবে। সব জায়গায় যেন এই হলুদ মরিচ এবং লবণটা মাখে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। সব জায়গায় সমানভাবে মাখিয়ে নিতে হবে। মাখানো কমপ্লিট হয়ে গিয়েছে, আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ। আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আদা বাটাটা না হলে আদা কুচি দিলেও হবে। আর দিয়ে দিব 3টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এর সাথে আমি আরও অ্যাড করব 4টা এলাচ, ছোট ধরনের এলাচ 4টা আমি অ্যাড করছি। এখন দিয়ে দিব রসুনের টুকরো 6 পিস আমি রসুনের টুকরো দিয়ে দিচ্ছি। এটাকে এখন আমি ব্লেন্ড করে নিব। আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এইটা অপশনাল, এটা আপনারা নাও দিতে পারেন, পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলেও হবে। তো আমি দিয়ে দিচ্ছি, এখন ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। কড়াইতে আমি তেল দিয়ে তার মধ্যে চিংড়িগুলো হালকা ভেজে নিচ্ছি। চিংড়িগুলো খুব সামান্য পরিমাণ ভেজে নিতে হবে। 1 মিনিট করে 2 মিনিট 2 পাশ ভেজে নিলেই এনাফ। বেশি ভাজতে যাবেন না, তাহলে চিংড়িটা শক্ত হয়ে যাবে, খেতে অতটা মজা লাগবে না। অল্প ভাজলে জুসি ভাবটা এখানে থেকে যাবে। তো 1 পাশ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টে নিয়ে 2 পাশ আমি ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এই তেলের মধ্যেই যে ব্লেন্ড করে নিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা এবং অন্যান্য কিছু, সেগুলো আমি দিয়ে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি 1/2 চা চামচ হলুদ দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। 5 মিনিটের মতো আমি এভাবে কষিয়ে নিব। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি, কোনো রকম পানি অ্যাড করব না। চুলার আঁচটা পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে কষিয়ে নিব। হাই হিটে কষিয়ে নিলে পুড়ে যাবে তলানিতে। একটু নেড়েচেড়ে মিশিয়ে আমি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে নারকেল, আমি দুধ করে নিয়েছিলাম নারকেলটা আমি কুসুম গরম পানিতে ভিজিয়ে তারপরে আমি ব্লেন্ড করে নিয়ে এর রসটা আমি চেপে চেপে বের করে নিয়েছি। নারকেলের দুধটা এই দেখা যাচ্ছে, এটা আমি দিয়ে দিচ্ছি। দুধটা আসলে অনেক পরিমাণে ঘন হয়েছে। আপনারা একটু ঘন নারকেলের দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। এখন এটা আমি কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিব। বলক উঠে আসছে, বলক ওঠা পর্যন্ত একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করব। চিংড়ির মালাইকারি
তৈরি করার স্পেশাল এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নারকেলের দুধ। নারকেলের দুধটা দিলে এর স্বাদটা বহু গুণে বেড়ে যাবে। নারকেলের দুধ ছাড়া চিংড়ির মালাইকারি করা প্রায় অসম্ভব হয়ে যাবে। এটা খুবই একটা কার্যকরী নারকেলের দুধটা দেয়া। প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দেওয়ার কারণ হচ্ছে চিংড়ির এই মালাইকারিটা থেকে খুব একটা সুন্দর স্মেল বের হবে। আরও হচ্ছে যারা ঝাল বেশি খেতে পছন্দ করেন তারা এই মরিচটা খেতে পারবেন। তো কমপ্লিট হয়ে গেল চিংড়ির মালাইকারি রেসিপি। দেখা যাচ্ছে কতটা ইয়ামি এবং টেস্টি হয়েছে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।